আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো মেয়ে হচ্ছে তার নানা ভাইয়ের কাছে কিছু ফলের আবদার করলো। তো সে বলেছিল ডাব আনার জন্য আর হচ্ছে তরমুজ আনার জন্য আর অপশনাল কিছু বলে দিয়েছিল। তো বাবা হচ্ছে আমাদের গ্রামে যেহেতু এই ফলগুলো সবগুলো পাওয়া যাবে না, বিশেষ করে ডাব আর হচ্ছে তরমুজটা, তাই বাবা চলে গেল শহরের মধ্যে। সেখান থেকেই তার নাতিনের পছন্দের কিছু ফল নিয়ে আসছে আর সেই সাথে আরও কিছু ফল নিয়ে আসছে। যাই হোক, এখানে ডাব ছিল তার খুবই পছন্দের একটা ফল আর হচ্ছে তরমুজ। তো ফলগুলো সে ঘুম থেকে উঠে দেখে খুবই খুশি। সে তো সারপ্রাইজ হয়ে গিয়েছে। মানে তার নানাকে বলার সাথে সাথেই গিয়ে নিয়ে আসছে। আর নানারা হয়তো এরকমই হয়। তো যাদের নানা আছেন তারা অবশ্যই জানেন। যাই হোক, এখানে তো খুবই ভালো লাগছে। তার খুবই আনন্দ পাচ্ছিল। আর ওর নানুমণি হচ্ছে সাথে সাথেই ওকে তরমুজটা কেটে দিতেছিল। যার জন্য আরও বেশি ভালো লাগছিল ওর কাছে। যাই হোক, তার খুবই জ্বর ছিল। জ্বরের কারণে হচ্ছে আর কি তার মুখে যে আবোল-তাবোল সে বলে দিয়েছে। কিন্তু খেতে দিলে কোনো কিছুই খেতে চায় না। খাওয়ার মধ্যে একটু তরমুজটাই মুখে দেই। তো তার পছন্দ যেহেতু তরমুজ ছিল, তাই হচ্ছে তার নানুমণি তাকে ১ম তরমুজটাই কেটে দিতেছে আরকি। তো এটা দেখে সে খুবই খুশি হয়েছিল। আর যেহেতু এখন সিজন নেই, তারপরেও কিন্তু তরমুজের কালারটা বেশ সুন্দর ছিল। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর প্রত্যেকটা ফলই খুবই ভালো ছিল। তো সে হচ্ছে এখানে একটু খাইতেছিল আরকি। আর তরমুজটা ওর সবসময় একটু পছন্দের, একটু ডং-ডং করতেছিল ক্যামেরা দেখে আরকি। তো বাচ্চারা এরকমই, আর মেয়ে বাচ্চারা তো সবসময় ডঙ্গি হয়। যাই হোক, এখানে যেহেতু গরম ছিল সবাই মিলেই হচ্ছে একটু একটু করে খাইতেছিলাম। আর গরমের কিন্তু খুবই প্রশান্তির একটা ফল হচ্ছে তরমুজটা। তো এটা ফ্রিজে রেখে খেলে আরও বেশি ভালো লাগতো। যেহেতু মেয়ের জ্বর, সেজন্য আর ফ্রিজে রাখলাম না। সেও যদি ফ্রিজের খাবারটা খায় তাহলে ওর শরীরটা আরও খারাপ হয়ে যাবে। তো সেজন্যই আরকি নরমালি হচ্ছে সবাই খাইতেছিলাম, ভালো লাগছে।